আমরা কিন্তু সবাই যারা জাকাত আদায় করি মাহে রমজানে আদায় করি, কথা ঠিক কিনা? সবাই মাহে রমজানে আদায় করছে, যদিও মাহে রমজানের সাথে মৌলিকভাবে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এমন একটা পরিবেশ হয়ে গেছে সবাই কিন্তু মাহে রমজানেই এখন জাকাত আদায় করে থাকে। আর মাহে রমজান কেন্দ্রিক আমাদের দান সদকা জাকাত ইত্যাদি বৃদ্ধি পেয়ে যায়। আর এই বৃদ্ধি পাওয়াটা নতুন কোনো আমল না, বরং এটা আবহমান কাল থেকে শুরু হয়ে আসছে। মানুষ অন্যান্য সময় যেই পরিমাণ দান করে, মানুষ অন্যান্য সময় যেই পরিমাণ গরিবদেরকে সহযোগিতা করে, মানুষ অন্যান্য সময় মসজিদ মাদ্রাসায় যেই পরিমাণ ইনভেস্ট করে, মাহে রমজান আসলে এই দান, এই সহযোগিতা, এই সকল কিছু অনুদান আরো বহু অংশে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর এটা নতুন কোনো বিষয় না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাহে রমজান আসলে দানকে আরো বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, বুখারী শরীফের 6 নম্বর হাদিস। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবায়ে কেরাম বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল। আর মাহে রমজান আসলে যখন জিব্রাইল আলাইহিস সালাম প্রতি রাতে ফায়ুদারিসুল কোরআন, আল্লাহর হাবিবের সাথে কোরআনকে নিয়ে দাউর করতেন, একে অপরকে কোরআন শোনাতেন, মাহে রমজান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণটা আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান কেন্দ্রিক দান করাটা নতুন কিছু না, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। তো মাহে রমজান আসলে আমরা সবাই যাকাত দিয়ে থাকি। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, আমরা সবাই জানি। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়াল হজ। হাদিসটা আমরা অনেকেই জানি। ইসলামের মৌলিক স্তম্ভ 5টি। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত রাসূল এবং তার মনোনীত প্রিয় বান্দা, এটা স্বীকার করে নেয়া। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে কিন্তু যাকাত দেয়া। যারা ধনী মানুষ তারা যাকাত দিবে, যারা গরিব তাদেরকে দিবে। ধনীরা তার সম্পদের হক, সে যাকাতকে আদায় করবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের 1395 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইফতারাযা আলাইহিম সাদাকাতাম মিন মালিন ফায়ুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফায়ুখাযু আলা আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। আল্লাহ তাআলা এই উম্মতের উপর মাহে রমজান আমরা যদিও আদায় করি, সাধারণ যখনই তার ফরজ হবে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, এই যাকাতের টাকাটা নেওয়া হবে ধনী ব্যক্তিদের থেকে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এই যাকাতের টাকাটা দেওয়া হবে গরিবদেরকে, ফকিরদেরকে। আমরা জানি সমাজের সবাই ধনী না, সমাজের সবাই গরিব না, কেউ ধনী কেউ গরিব। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। এই ক্ষেত্রে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, আল্লাহ কেন অমুককে ধনী বানিয়েছেন, আল্লাহ কেন আমাকে গরিব বানিয়েছেন, এমন প্রশ্ন উত্থাপন যে করবে তার ঈমান থাকবে না। বরং রেজা বিল কাজা, আল্লাহ যাকে যেভাবে রেখেছে এই অবস্থায় আলহামদুলিল্লাহ, কি বলেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যে অবস্থায় রেখেছে, কাউকে ধনী বানাবেন কাউকে গরিব বানাবেন, এটা আল্লাহর ইচ্ছা। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টা ইরশাদ করেন, সূরা যুখরুফের 32 নম্বর আয়াত, 25 পারার 10 নম্বর পৃষ্ঠায়, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। যে আমি কাউকে ধনী বানাবো, কাউকে গরিব বানাবো, কাউকে আমি সম্মানিত করব, কাউকে আমি একটু তুলনামূলক সম্মান কম দিব, এটা আমার ইচ্ছা। নাহনু কাসামনা বাইনাহুম, আমি আমার বান্দাদের মাঝে এভাবে বন্টন করে দিব, কারো কোনো প্রশ্ন এখানে করা যাবে না। কেউ ধনী কেউ গরিব, যারা ধনী তারা যাকাত দিবে। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হচ্ছে কি জানেন, শতকরা 5% মানুষও সঠিক হিসাব করে যাকাতটা আদায় করে না। কথাটা অনেকের কাছে কঠিন মনে হবে, কি বলে সবাই সেমাই চিন্নি দিচ্ছে, সবাই কাপড় দিচ্ছে, শাড়ি দিচ্ছে, এরপরও বলে যে 5% মানুষও, হ্যাঁ দিচ্ছে, কিন্তু সঠিকভাবে সঠিক হিসাব করে যাকাত দেওয়ার মানুষের সংখ্যা সমাজে খুবই কম, খুবই কম।
আপনি মাসালা মাসাইল ওলামায়ে কেরাম থেকে জেনে নেন, আপনার টোটাল সম্পত্তি কতটুকু, আপনার খরচ কতটুকু, আপনি পাবেন কতটুকু, গয়নাগাটির পরিমাণ কতটুকু, এমন অ্যাকুরেট হিসাব বর্তমান কয়জনে করে বলেন? বরং যখন সম্পদ চলে আসে মানুষ কেমন জানি কৃপণ হয়ে যায়, মানুষ কেমন জানি সম্পদকে নিজের কাছে রাখার এক প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বিষয়টা কালামের মধ্যে ইরশাদ করেছেন সূরা মাআরিজের 19, 20, 21 নম্বর আয়াতগুলোর মধ্যে 29 পারা 9 নম্বর পৃষ্ঠায়, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন তার অভাব দেখা দেয়, যখন তার খুব কোনো প্রকার রোগ দেখা দেয়, সে হাহুতা শুরু করে দে, আল্লাহ বুঝি আমাকেই দেখলো, আল্লাহ রোগ দেওয়ার আর মানুষ পেল না, আল্লাহ আমাকে কেন সুস্থ করছে না। যখন কারো মানুষ অভাবী হয়ে যায়, কোনো মানুষ সে খুব হাহুতা শুরু করে দে, আমাকে কেন ধন সম্পদ দিচ্ছে না, অমুকে কত টাকার মালিক, অমুকের কত কিছু রয়েছে, আমার কেন কিছু নেই। কিন্তু সেই আল্লাহ যখন ওই ব্যক্তিকে আবার টাকা দেয়, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন সে ধন সম্পদের মালিক হয়ে যায়, সে আবার নিজেই কৃপণতা শুরু করে দেয়। এটা বাস্তব। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। সূরা তাওবার 74 এবং 75 নম্বর আয়াতের মধ্যে 10 পারার 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। বান্দা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে, আল্লাহ আমাকে ধন সম্পদ দেন, আল্লাহ আমাকে টাকা দেন, আল্লাহ আমাকে ব্যাংক ব্যালেন্স করার তৌফিক দেন, জমি টমি কিনার তৌফিক দেন, ইত্যাদি ইত্যাদি। লা ইন আতানা মিন ফাদলিহি, যখনই আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়ে থাকে, সে ইচ্ছা করে লানাসাদ্দাকান্না, আমারে দিলে আমি সদকা করুম, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব, মানুষের হক আদায় করব, মসজিদ মাদ্রাসায় দান করব, কৃপণতা করব না, মানুষের হক আদায় করার ক্ষেত্রে কোনো প্রকার কমজোরি প্রকাশ করব না, বরং আমার যদি 1 টাকা থাকে সেখান থেকে আমি 90 পয়সা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আমার যদি 1000 টাকা থাকে 900 টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব, লানাসাদ্দাকান্না, আমি সদকা করতেই থাকবো, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, এই সদকার মাধ্যমে, দান সদকার মাধ্যমে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, যখনই আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দেন, বাখিলু বিহি, এই ধন সম্পদের ব্যাপারে সে বখিলতা শুরু করে দেয়, কৃপণতা শুরু করে দেয়, আর খরচ করতে চায় না। এজন্য ভাই, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ আপনি আপনার বাহুবলে অর্জন করতে পারেন নাই, সম্পদ আপনি আপনার মেধাকে খরচ করে অর্জন করতে পারেন নাই। যদি বাহুবলে সম্পদ অর্জন করতেন, আপনার থেকেও বহু বাহুগুণে শক্তিশালী সে আপনার থেকে সম্পদে কম, আছে না নাই? আপনি যদি আপনার মেধার মাধ্যমে সম্পদ অর্জন করতেন, আপনার থেকেও হাজারো মেধাবী সম্পদ আপনার থেকে পরিমাণে কম, আছে না নাই? সম্পদ আপনি মেধার বদৌলতে, এই বাহুর বদৌলতে অর্জন করতে পারেন নাই। হ্যাঁ, আপনি আপনার চেষ্টা করেছেন, সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন কে? সুতরাং আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। আপনি যদি পরিপূর্ণ মুমিন হয়ে থাকেন, যাকাত আপনাকে দিতেই হবে, এটা মুমিনের সিফাত। যাকাত আদায় করা মুমিনের সিফাত, আর যাকাত আদায় না করা এটা মুশরিকের সিফাত। এটা আমার কথা না, সূরা তাওবার মধ্যে আসছে, সূরা তাওবার 71 নম্বর আয়াত 10 পারার 17 নম্বর পৃষ্ঠায়, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। মুমিনদের গুণ হবে কি? ইউকিমুনাস সালাহ, নামাজ তারা কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যখন যাকাত ফরজ হবে তারা যাকাতকে আদায় করে দিবে। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের শুরুতেই, সূরা মুমিনুন আমরা সবাই মোটামুটি জানি, খুব সুন্দর আয়াতগুলো, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কি বলছে আল্লাহ তাআলা? মুমিন তো হচ্ছে তারাই, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাতকে আদায় করে দিবে। এবং আল্লাহ তাআলা ঘোষণা করছেন, যারা তাদের যাকাতকে সঠিকভাবে আদায় করবে, কদে আফলাহা, সে সফল কাম হয়ে গেল। কিভাবে সফল কাম হলো? সে দুনিয়ার মধ্যে অনেক ব্যাংক ব্যালেন্স হয়তো বা করতে পারে নাই, তবে কদে আফলাহা, যে সঠিকভাবে হিসাব করে যাকাতটা আদায় করবে, কদে আফলাহা, সে সফল কাম হয়ে গেল। কিভাবে সফল কাম হলো? আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই তো উত্তরাধিকারী, যারা সঠিক হিসাব করে যাকাতটা আদায় করবে, তারাই উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ।
সাধারণ কোনো বিষয় না, জান্নাতুল ফিরদাউস পাবে তারা। অন্যত্র যারা জাকাত আদায় করবে তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 277 নম্বর আয়াত 3 পারার 6 নম্বর পৃষ্ঠায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক কাজ করবে, নেক কাজের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত, এরপরও আল্লাহ তাআলা বিশেষভাবে দুইটা আমলের কথা বলেছেন। মিথ্যা কথা পরিহার করা নেক কাজ, গীবত পরিহার করা নেক কাজ, মানুষের হক নষ্ট না করা নেক কাজ, সব কিছু নেক কাজ। তবে দুইটা নেক কাজের কথা আবার বিশেষভাবে উল্লেখ করেছেন, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাহ, যাকাত দান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে তাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত বরাদ্দ হয়ে থাকবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয় হবে না, পরকালেও তাদের কোনো চিন্তা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য জাকাত যাদের ফরজ, এখন আমরা অনেকে মনে করি আমার উপর জাকাত ফরজ নাকি, আমার টাকা আছে নাকি। আপনি আপনার নিকটস্থ কোনো আলেমের কাছে সম্পদ পেশ করেন, আছে না নাই, তখন বুঝতে পারবেন জাকাত ফরজ হওয়ার জন্য এখন বেশি টাকা থাকা জরুরি না ভাই। যদি নিরেট স্বর্ণ থাকে, সংক্ষিপ্ত মাসালাটা বলছি, আমি মাসালার দিকে যাব না। মাসআলা ওয়াজের ময়দান থেকে মাসালা বলা আসলে ঠিক না, মানুষ বুঝতে পারে না, এলোমেলো করে ফেলে। মাসআলা জানবে ওলামায়ে কেরাম থেকে ব্যক্তিগতভাবে সাক্ষাতের মাধ্যমে, জাস্ট এখানে ফজিলতপূর্ণ কিছু কথা বলা হবে, তাও সংক্ষিপ্ত পরিসরে একটা কথা, মূল নীতিটা বলে দিচ্ছি। যাদের উপর শুধু স্বর্ণ থাকবে আর কিচ্ছু নাই, টাকাও নাই, রূপাও নাই, তার জাকাতের নেসাব হচ্ছে 7.5 ভরি। যাদের নিকটে শুধু রূপা থাকবে, টাকাও নাই, স্বর্ণও নাই, তার জাকাতের নেসাব হচ্ছে 52.5 তোলা। আর যাদের নিকটে স্বর্ণ রূপার মিশ্রণ থাকবে, যাদের নিকটে স্বর্ণ রূপা টাকার মিশ্রণ থাকবে, যাদের নিকটে রূপা এবং টাকার মিশ্রণ থাকবে, এক কথায় স্বর্ণের সাথে আরেকটা রয়েছে, এক কথায় রূপার সাথে আরেকটা রয়েছে, এক কথায় টাকা রয়েছে, স্বর্ণ রূপাও নাই, তাদের নেসাব কিন্তু আর 7.5 ভরি স্বর্ণ না, বরং তাদের নেসাব হচ্ছে 52.5 তোলা রূপার দাম। এবার আপনি হিসাব করেন, কালকে বাজারে গিয়ে খোঁজ নেন 52.5 তোলা রূপার দাম কত, বেশি না 60-70 হাজার টাকা থাকলেই জাকাত ফরজ হয়ে যায়। এখন কয়জনে দিচ্ছি? বরং অনেক মানুষ রয়েছে জাকাত ফরজ, জাকাত তো দেই না, উল্টা আরো জাকাতের লাইন ধরে দাঁড়াই থাকে জাকাত গ্রহণ করার জন্য। আছে হের উপর জাকাত ফরজ, তার তো কোনো খবরই নেই, উল্টা আরো জাকাত গ্রহণের জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। আমরা মাসালাগুলো জানি না। জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামের কাছে মাসালা জেনে নিব তো ইনশাআল্লাহ। জাকাত আদায় করলে আপনার সম্পদ কমবে না ইনশাআল্লাহ। সম্পদ জাকাতের মাধ্যমে কখনো কমে না। সম্পদ পরিমাণে বেশি হওয়া এটা বরকত না, আল্লাহ প্রদত্ত বরকত থাকাটাই হচ্ছে মূল বরকত। 1 লাখ টাকা আপনি সুদের উপর লাগালেন, হয়তো বা আপনি বছর খানেক পরে 1,25,000 পাবেন, যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা যোগ হচ্ছে, এর মধ্যে কোনো বরকত থাকবে না। সুদের কারণে আপনার এমন এমন রোগ দেখা দিবে, আপনার স্ত্রীর এমন এমন রোগ দেখা দিবে, আপনার সন্তানের এমন এমন রোগ দেখা দিবে, আল্লাহ মাফ করুন, হঠাৎ কোনো মামলায় আপনি জড়িত হয়ে যাবেন, আপনার ব্যাংকে জমা হয়েছে মাত্র 25,000 টাকা, ওই চিকিৎসায়, ওই মামলায়, ওই ঝামেলায় আপনার খরচ হয়ে যাবে 50,000 টাকা, বরকত থাকবে না। যদি জাকাত আদায় করেন, আপনি লাখে 2,500 টাকা দান করবেন, মাত্র কত? 40%, মানে 40 ভাগের 1 ভাগ, 2.5%। আপনি লাখে 2,500 টাকা দান করবেন, কিন্তু লাখে 2,500-এর বিনিময়ে আল্লাহ তাআলা দেখবেন আপনাকে 2.5 লক্ষ টাকার বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিষয়টা নিজেই কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা রুমের 39 নম্বর আয়াত, 21 পারা 7 নম্বর পৃষ্ঠায়, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে সুদী লেনদেন করে টাকা বাড়াচ্ছ, তোমরা যে 1 লক্ষ টাকা সুদে লাগিয়ে বছর শেষে 25,000 টাকা নিচ্ছ বা 6-7 হাজার টাকা নিচ্ছ, কতটুকু আমি জানি না, আসলে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যদিও মনে হচ্ছে টাকার পরিমাণ বাড়ছে, না না না, আল্লাহর কাছে এই পরিমাণ বাড়ার কোনো বরকত থাকবে না। আর ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, বুঝতে হবে মানুষকে দেখানোর জন্য না। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা, মানুষকে দেখানোর জন্য না, যাই মানুষকে দেখাচ্ছি জাকাত দিচ্ছি না, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে জাকাত দিবে, ফাউলাইকা হুমুল মুদআফুন, এই জাকাতকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিবেন, তথা এই সম্পদের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সম্পদ কমবে না। আরো স্পষ্ট ভাষায়
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 6484 নম্বর হাদিস, আল্লাহ মুসলিম শরীফের, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা নাকাসা সাদকাতু মিন মাল, সৎকার দ্বারা কখনো ধন সম্পদ কমে না। এরপর আমাদের বিশ্বাস হয় না? আল্লাহর হাবিবের কথা বিশ্বাস হয় তো? আল্লাহর হাবিবকে বিশ্বাস করি তো? তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, এটা স্বীকার করি তো? তিনি যা বলেছেন তা সত্য মানি তো? সেই আল্লাহর হাবিব বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মা নাকাসা সাদকাতু মিন মালিন, ধন সম্পদ দ্বারা কখনো সম্পদ কমে না। বরং আপনি যদি আল্লাহর ভয়কে অন্তরে রেখে, সম্পদের প্রতি মুহাব্বত থাকবেই ভাই, সম্পদ এমন একটা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত, মুহাব্বত থাকবেই। এই মুহাব্বতকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য আপনি যদি ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহ তাআলা ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সূরা তালাকের মধ্যে হাদিস আয়াত আসছে, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, 28 পারার 17 নম্বর পৃষ্ঠায়, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার কোনো সংকীর্ণতা থাকবে না, আল্লাহ তাআলা তার রাস্তাকে প্রশস্ত করে দিবেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন 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 জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কেন আমি যাকাত দিব না বলেন? আমার সম্পদ আর বরকত বাড়বে। আমার সম্পদ হয়তোবা বাহ্যিকভাবে মনে হচ্ছে একটু কমে গেছে, কিন্তু না, বরকত দেওয়ার মালিক কে? তিনি বরকত দিবেন। আপনি যদি যাকাত আদায় করেন, এই যাকাতের উসিলায় আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। আমাদের অন্তর বিভিন্ন ময়লা দ্বারা, আবর্জনা দ্বারা কুলুষিত হয়ে আছে। দেখবেন এই অন্তর এখন মসজিদমুখী না। এখানে তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আসছেন, সবাই আমার পরিচিত, বরং সবাই আমার পরিচিত না, আমি সবার পরিচিত। আমার আব্বা, যারা মুরব্বী আছেন তাদের সমবয়স, তার বন্ধু, বরং উনার সমবয়সে অনেকে ইন্তেকাল করেছেন, সবাই আমাকে চিনেন। এখানে বলতে গেলে হয়তো বা অনেকে রাগ করবেন, আমাদের অন্তরটা কেমন কুলুষিত। কালকে ফজরে কয়জন মুসল্লি হবে? আমাদের অন্তর এতটুকু আবর্জনাময় হয়ে গেছে, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আমি আসি না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমি আসি না। মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, আমি ঠিকই ওই সময় মসজিদের সামনের দরজা দিয়ে চলে যাচ্ছি, মসজিদে ঢুকি না। ব্যাপারটা এমন না? আমাদের অন্তর এমন কুলুষিত হয়ে গেছে, গীবত শেকায়েত ছাড়া এখন কিছু বুঝি না। আমাদের অন্তরটা এমন কুলুষিত হয়ে গেছে, অন্যের হক নষ্ট করা ছাড়া আমার ভালো লাগে না। আমার অন্তরটা এমন কুলুষিত হয়ে গেছে, আমি যত ধরনের গুনাহ রয়েছে সব ধরনের গুনাহে আমি এখন জড়িত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমার অন্তর কুলুষিত হয়ে গেছে, তোমার অন্তর অনেক আবর্জনাময় হয়ে গেছে, তোমার সম্পদ সেখান থেকে তুমি যাকাত দাও। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে নবী, আপনি তাদের থেকে যাকাতটা গ্রহণ করে নেন। সূরা তাওবার 103 নম্বর আয়াত, 11 পারার 2 নম্বর পৃষ্ঠায়, হে নবী, আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করেন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে যাকাতটা আপনি গ্রহণ করে নেন। কি হবে? যদি আপনি তাদের সম্পদ থেকে যাকাতটা গ্রহণ করেন, তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম, এই যাকাত গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার মাধ্যমে আপনার অন্তরে এমন এক নূর সৃষ্টি হবে, আপনি তখন মসজিদে না গিয়ে থাকতে পারবেন না। আপনি তখন মানুষকে কষ্ট দিয়ে বেঁচে থাকার মতো মানসিকতা লালন করবেন না, বরং পরোপকার মতো একটা মানসিকতা আপনার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিবেন। শুধু যে আপনার অন্তর পরিশুদ্ধ হবে তা না, আপনি যদি যাকাত আদায় করেন, আপনার অন্য বাকি সম্পদগুলোও পবিত্র হয়ে যাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আবু দাউদ শরীফের 1664 নম্বর হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল্লাহা লা ইয়াফরিজু যাকাত ইল্লা লিইউতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে যাকাত এই জন্যই ওয়াজিব করেছেন, এই জন্যই যাকাত ফরজ করেছেন, যাকাতের বিধানটা এই জন্যই দিয়েছেন, ইল্লা লিইউতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, যাতে করে তুমি যদি যাকাত দাও তোমার অন্যান্য সম্পদ আল্লাহ তাআলা এই যাকাতের উসিলায় পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সম্পদ পবিত্র হবে মানে সম্পদের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন। আরেকটা লাভের কথা বলি, আমি যদি যাকাত আদায় করি, আল্লাহ তাআলার এই বিধানটা যদি আমি বাস্তবায়ন করি, আল্লাহ তাআলার রাগ
আল্লাহ দূর করে দিবেন। আল্লাহর নাফরমানি করতে 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 আমরা এমন পর্যায়ে চলে গেছি যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব ও গজব আমাদের উপর আসতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব ও গজবের শিকার হতে পারি। কিন্তু আপনি যদি দান সদকা করেন, যাকাতটা আদায় করেন, আল্লাহর রাগটা দূর হয়ে যাবে। আরো বড় কথা হচ্ছে, আপনি যদি যাকাত আদায় করেন, আপনার মৃত্যুটা ঈমানের সাথে হবে ইনশাআল্লাহ। ঈমানের সাথে মৃত্যু, এটা তো সবার কামনা ভাই। দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার দুঃখ দুঃখ না। দুনিয়ার সুখ কয়দিন? 60 বৎসর, 70 বৎসর। দুনিয়ার দুঃখ কয়দিন? 30, 40, 50 বৎসর। যদি ঈমানের সাথে মৃত্যু হয়, আল্লাহু আকবার, যদি মৃত্যুর সময় যদি আমার জবানে কালিমা নসিব হয়, আল্লাহু আকবার, যদি আমি কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারি, আমার পরকালে নিয়ামত আর নিয়ামত। দুনিয়ার সুখ কোনো সুখ না, দুনিয়ার দুঃখ কোনো দুঃখ না। আমি যদি যাকাত আদায় করি, আমার মৃত্যুটা ঈমানের সাথে হবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই। নিশ্চয় এই সদকা, এই যাকাত, এগুলোর দ্বারা আল্লাহ তাআলার গোসা ঠান্ডা হয়ে যায়। ওয়া তাদফাউ মাইতাতাস সুই, নিশ্চয় এই দান সদকার কারণে, এই যাকাত আদায় করার কারণে অপমৃত্যুকে আল্লাহ দূর করে দেন, তথা অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে, তাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। মৃত্যুটা আপনার ঈমানের সাথে হবে। শুধু তাই না, আপনি যদি যাকাত আদায় করেন, হে আমার ভাইরা, হে আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা, আপনি যদি যাকাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনার কবরটাকেও জাহান্নামের আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল মুজামিল কবির লিত-তাবারানির মধ্যে riwayatটা আসছে সহিহ সনদে বর্ণিত, ইন্নাস সাদাকাহ লা তুতফিউ আন আহলিহা হাররাল কবর। যারা দান সদকা করবে, যাকাত আদায় করবে, হাররাল কবর, তার কবরের যেই এক আযাব, কবরের যেই এক ভয়ঙ্কর অবস্থা, এই যাকাতের উসিলায় আল্লাহ সেটাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সেটাকে আল্লাহ দূর করে দিবেন। এই জন্য যাকাত দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। এর বিপরীতে যদি আমরা যাকাত আদায় না করি, যদি আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে গাফলতি করি, আমি আগেই বলেছি যাকাত দেয়া মুমিনের সিফাত, আর যাকাত না দেয়া মুশরিকের সিফাত তথা মুশরিকের স্বভাব। মুশরিকরা যাকাত দিবে না, তারা মানুষকে সহযোগিতা করবে না, তারা পরোপকারের এই মানসিকতা লালন করবে না, তাদের সম্পদের হক তারা আদায় করবে না। এটা মুশরিকদের স্বভাব। সূরা হামিম সেজদার মধ্যে আসছে, সূরা হামিম সেজদার 6 এবং 7 নম্বর আয়াত, 24 পারার 24 পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের ধ্বংস হোক। মুশরিক কারা? মুশরিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলেন। নম্বর 1, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুশরিক তো হচ্ছে ওরাই, মুশরিক তো হচ্ছে ওরাই, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাহ, যারা তার সম্পদের যাকাত দেয় না। আপনি সূরা মুদ্দাসসির খুলেন, আমরা সবাই সূরাটা জানি। সূরা মুদ্দাসসিরের মধ্যে 29 বা 18 নম্বর পৃষ্ঠায় 40, 41, 42, 43 এই আয়াতগুলোর মধ্যে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, তোদের ঠিকানা সাকর, জাহান্নাম কেন হলো? জাহান্নামে তো কেউ যেতে চায় না, তোরা কেন জাহান্নামে আসলি? তোদের ঠিকানা জাহান্নাম কেন হলো? জাহান্নামীরা কয়েকটা উত্তর দিবে। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর উত্তর, আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খাওয়াতাম না, অর্থাৎ মিসকিনের হক আদায় করতাম না। মিসকিনকে, যারা গরিব, হতদরিদ্র, নিঃস্ব, অভাবী, তাদেরকে আমরা তাদের হক আদায় করে যাকাতটা আদায় করতাম না। তাহলে বুঝেন, যাকাত আদায় না করা এটা মুশরিকদের স্বভাব, এটা মুমিনের কখনো স্বভাব হতে পারে না। বরং মুমিন সবসময় যাকাত যখনই ফরজ হবে হিসাব করে যাকাতটা আদায় করে দিবে। যারা মুশরিক তারা যাকাত আদায় করবে না। আমরা সবাই মাগরিবের সময় তেলাওয়াত করি, ইমাম সাহেব হয়তো বা অর্থ বুঝি না। কি তেলাওয়াত? সূরা মাউনের মধ্যে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কিনা আল্লাহ তাআলার দ্বীনকে কিংবা পরকাল দিবসকে অস্বীকার করে?
তারা কাফের, তারা মুশরিক, তাদের স্বভাব কি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমের প্রতি সদয় হবে না, এতিমকে তারা যাকাত আদায় করবে না, এতিমের হক তারা রক্ষা করবে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, বরং তারা এতিমকে ধাক্কা দিবে, এতিমকে ঘাট ধরে বের করে দিবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অন্য কেউ এতিমকে খাওয়াক এই ব্যাপারে উদ্বুদ্ধ করবে না। এটা আবু জাহেলের স্বভাব ছিল। শানে নুজুল, এই আয়াতগুলো কাদের ব্যাপারে নাজিল হয়েছে? তাফসিরে কিতাব খুলে দেখেন। বিশেষ করে আবু জাহেলের স্বভাব ছিল এতিমকে সে ধাক্কা ধরে বের করে দিত, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত। আর মুমিনের সিফাত হবে সে যাকাত আদায় করবে। আজকে আমরা যারা যাকাত আদায় না করে সম্পদকে জমা করে রাখছি, হে আমার মুরব্বীরা, হে আমার ভাইয়েরা, হে আমার প্রবাসী ভাইয়েরা, আমাদের অত্র মহল্লায় তো অনেক প্রবাসী আছেন, ব্যাংক ব্যালেন্স অনেক করছেন। শুধু যে প্রবাসীরা ব্যাংক ব্যালেন্স করছে তা না, সবাই করছেন। আল্লাহ তাআলা সবার সম্পদে আরো বরকত দান করে, সবাই বলেন আমিন। তবে বরকত পেতে হলে যাকাতটা আদায় করেন। যাকাত আদায় যদি না করেন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত, 10 পারার 11 নম্বর পৃষ্ঠায়, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন, যারা যাকাত আদায় না করে আল ফিদ্দাহ আয-যাহাব, এই স্বর্ণ রূপাকে জমা করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহ তাআলা বলেন সেদিন এই সম্পদগুলো তার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই সম্পদগুলো ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে তার শরীরের বিভিন্ন জায়গায় এই আগুনের তৈরি সম্পদ দিয়ে সেকা দেওয়া হবে। জাহান্নামের আগুনের সেকা খাওয়ার সহ্য করার ক্ষমতা কারো আছে? অসম্ভব। এজন্য আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ভাই আমি বিক্ষিপ্ত কিছু কথা বলতেছি, আমলে নিয়ত শুনুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত, 4 পারার 12 নম্বর পৃষ্ঠায়, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যে সম্পদ পেয়ে আমি তোমাদেরকে সম্পদ দিলাম, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, আমি তোমাদের এত আর্থিক সচ্ছলতা দিলাম, এরপরও তোমরা দান করবা না, মনে করছো কি বাল হুয়া খায়রুল লাহুম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তোমরা কি মনে করছো তোমাদের জন্য এগুলো খুব আমল দিবে? তোমরা সম্পদ জমা করে রাখছো, তোমরা অনেক কিছু করতে পারবা না, না না, বাল হুয়া শাররুল লাহুম, এই সম্পদ তোমাদের আযাব ও গজবের কারণ হবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, এই সম্পদকে কিয়ামতের ময়দানে এক বিষাক্ত সাপ আকৃতি দিয়ে তোমাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস আসছে, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এই ধন সম্পদের যাকাত সে আদায় করে নাই, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, এই ধন সম্পদ কিয়ামতের ময়দানে এক বিষাক্ত সাপে পরিণত হবে এবং ইয়াখুযু বিলিহজিমাতাইহি, এই সাপ তার উভয় চোয়ালে দংশন করতে থাকবে, উভয় চোয়ালে বারবার কামড় দিতে থাকবে, আর সম্পদের জবান খুলে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ওই কুদরতি জবান পেয়ে সম্পদ তখন বলবে, হে নিকৃষ্ট, হে বদবখ্ত, হে কমবখ্ত, হে নালায়েক, হে জাহেল, হে অজ্ঞ, আজকে আমি তোকে যে দংশন করছি কি মনে করছস আমি ভিন্ন কোনো সাপ, আমি ভিন্ন কোনো বস্তু? না না না, আনা মালুক আনা কানজুক, ওই যে রূপা পেয়ে, স্বর্ণ পেয়ে, ধন সম্পদ পেয়ে, টাকা পেয়ে আমার রাহে খরচ করস নাই, যাকাত আদায় করস নাই, ওই সম্পত্তি আজকে আমি সাপ আকারে উপস্থিত হয়ে তোকে বারবার দংশন করছি। চিন্তা করেন, কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে যারা যাকাত আদায় করবে না, কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে। হে আমার মা বোনরা, অলংকার তো বহু জমা করছেন, আমি আগে মাসালা বলছি,
স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ তখনই হিসাব হবে যখন নিরেট স্বর্ণ আছে, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, টাকা পয়সা নেই, তখন যে 7.5 ভরি। যদি 7.5 ভরির সাথে টাকা পয়সাও মিশ্রিত হয়ে যায় তখন আর 7.5 ভরি হিসাব হবে না, বরং তখন হিসাব চলে আসবে 52.5 তোলা রূপার দাম। আজকে আমাদের মা বোনদের অনেক অলংকার জাকাত দেই না। এর জন্য যে শুধু মা বোনরা দোষী তা না, আমরা যারা ওই মা বোনদের অভিভাবক আমরাও সমান দোষী। কথা ঠিক কিনা ভাই? তাকে আমি মাসালা জানাই না, তার থেকে আমি হিসাবটা বুঝাই নিচ্ছি না, তাকে আমি উদ্বুদ্ধ করছি না। আমি এক্ষেত্রে 2টা হাদিস বলবো আপনাদের সামনে যারা অলংকারের জাকাত দিচ্ছেন না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে, দুটোটা হাদিস আবু দাউদ শরীফের। একটা 1563 নম্বর হাদিস আর একটা 1565 নম্বর হাদিস। আন্না ইমরাতান, 1563 নম্বর হাদিসটা শুনেন। আজকে আমার হে মা বোনরা যারা জাকাত আদায় করছেন না, আন্না ইমরাতান আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর হাবিবের কাছে আসলেন। ওয়া মাআহা ইবনাতুন লাহা, সাথে তার এক ছোট মেয়ে ছিল। ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসাকাতান গলিজাতান, তার হাতের মধ্যে মোটা 2টা চুড়ি ছিল। মাসাকাতান গলিজাতান, মোটা 2টা চুড়ি ছিল, মিন জাহাবিন, স্বর্ণের। ওই মহিলা আসলো আল্লাহর হাবিবের কাছে, ইয়ামান থেকে আসছে, ভিন্ন হাদিসে পাওয়া যায়। আল্লাহর হাবিব তখন বললেন, আতুতিনা যাকাত হাজা, হে আমার মা, আপনার ছোট মেয়ের হাতে যে 2টা স্বর্ণের চুড়ি, এগুলো কি যাকাত আদায় করেছেন? ফাকালাত লা, ওই মহিলা বলল, না, আমি তো যাকাত আদায় করি নাই। আল্লাহর হাবিব তখন বলেছেন, আয়াসুররুকি আন ইউসাব্বিরাকুল্লাহু বিহিমা সিবারাম মিনান নার, হে আমার মা, আপনি কি চান কিয়ামতের ময়দানে আপনার হাতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের তৈরি 2টা চুড়ি পরিয়ে দেখ? এটা আপনি চান? জাহান্নামের আগুনের তৈরি এমন 2টা চুড়ি আপনার হাতে আল্লাহ পরিয়ে দেখ, আপনি কি এটা চান? ও বলল, অসম্ভব, কেন আমি এটা চাইব? তাহলে এগুলো যাকাত আদায় করেন। হাদিসের মধ্যে আসছে, ফাখালাতহুমা, সাথে সাথে ওই মহিলা তার মেয়ের হাত থেকে চুড়ি 2টা খুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকাত টাকাত বুঝি না, কিসের আবার 2.5% কিসের আবার 40% বা 40 ভাগ, আমি এগুলো বুঝি না। এই সম্পদের কারণে, এই 2টা চুড়ির কারণে আমি জাহান্নামের আযাবের ভাগীদার হয়ে যাব, দরকারই নেই আমার। চুড়ি 2টা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন, হুমা লিল্লাহি ওয়া রাসূলি, আমি আপনাকে দানি করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমাদের মা বোনরা তো আর কান থেকে অলংকার খুলে তো আর দিবে না, হাত থেকে চুড়ি খুলে তো আর দিবে না, দেওয়ার দরকারও নেই, কিন্তু যাকাতটা হিসাব করে দিয়ে দেন। 1565 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর হাবিব আমার কাছে আসলেন, আমার রুমে আসলেন। ফারাআ ফি ইয়াদি ফাতাখাতিন মিন ওয়ারিকিন, আল্লাহর হাবিব দেখলেন আমার হাতের মধ্যে রূপার একটা চুড়ি। ফাকালা আতুআদ্দিনা যাকাত হাদা, আল্লাহর হাবিব তখন আমাকে বললেন, হে আয়েশা, হ্যাঁ, তোমার হাতে দেখি রূপার চুড়ি, যাকাত দিছো এগুলোর? ফাকুলতু লা, আম্মা জান আয়েশা বলেন যে না, আমি তো এগুলো যাকাত দিই নাই। বলে, তুমি কি জন্য বানিয়েছো? মা হাজা ইয়া আয়েশা, এটা কি জন্য বানিয়েছো তুমি? আম্মা জান আয়েশা বলেন, সনাতুহু, আমি বানিয়েছি, আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আমি এই চুড়িটা মূলত বানিয়েছি যেন আমি আপনার জন্য সাজগোজ করতে পারি। এখান থেকে আমি একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করব। এখানে সবাই আমার মুরব্বী, আমি সবার ছোট, তারপরও প্রসঙ্গত চলে আসছে, আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা বলেছেন, লজ্জা পান নাই। তার সামনে ছিল তার শ্বশুর আবু বকর ওমর, তার সামনে ছিল তার মেয়ের জামাই ওসমান আলী। হক কথা বলতে তিনি কখনো কি পান নাই? মাসআলা বলতে তিনি কখনো লজ্জা পান নাই। আমিও ঠিক এই হাদিসটা যেহেতু আসছে, একটা বিষয় আপনাদেরকে আমি ইঙ্গিত দিব। আম্মা জান আয়েশা কি বলেছেন? সনাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই রূপার চুড়িটা শুধুমাত্র এই কারণে বানিয়েছি, আপনি আমার স্বামী, আমি আপনার জন্য সাজগোজ করব। তাহলে মহিলারা সাজগোজ করবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আজকে আমাদের সমাজের অবস্থা কি? স্বামীর কাছে যেমনি ইচ্ছে হেমনি চলে আসতেছে,
আর যখন মার্কেটে যাই, বাহিরে যাই, অনুষ্ঠানে যাই, বিবাহ বার্ষিকীতে যাই, বিবাহ অনুষ্ঠানে যাই, তখন তার অবস্থা কি বলেন? সাজবে সে স্বামীর জন্যে, আর স্বামীর কাছে কখনো সাজগোজ করে সে আসে না, ওই হয়তোবা একবার বিবাহ বার্ষিকীতে আসে, এটাই শেষ। আর কোনো খবর থাকে না স্বামীর জন্য সাজা। কিন্তু যখন অনুষ্ঠানে যায় কত কিছু করতেছে। বাড়িতে সাজালে এখন হবে না, এখন বিউটি পার্লার থেকে সাজিয়ে আনতে হয়। আমাদের মা বোনদের এমন অবস্থা হয়েছে কি হয় নাই? একটা হাদিস বলি ভাই, একটা হাদিস বলি, হাদিসটা অন্তরের মধ্যে ধারণ করার চেষ্টা করেন। হে আমার মা বোনরা, মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে, আমার মা বোনদের প্রতি আকুল আবেদন থাকবে, হাদিসটা ভালো করে শুনে তদানুযায়ী আমল করার চেষ্টা করেন। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, 5175 নম্বর হাদিস। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে, লাম আরাহুমা, যাদেরকে আমি এখনো দেখি নাই, অর্থাৎ আমার এই যুগে তাদের এখনো আবির্ভাব হয় নাই, আমার ইন্তেকালের পরে তাদের আবির্ভাব হবে, তারা আমাদের এই উম্মতের মধ্যে আবির্ভাব হবে, তারা আসবে, এই দুনিয়ার মধ্যে আসবে। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ নিয়ে আজকে আমি কোনো আলোচনাই করব না, আরেক শ্রেণীর মানুষকে নিয়ে বলবো। আল্লাহর হাবিব বলতেছেন, দুই শ্রেণীর মানুষকে নিয়ে আমি খুব ভয়ে আছি, তারা আমার ইন্তেকালের পরে আবির্ভাব হবে। তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, আমার মৃত্যুর পরে এমন কিছু নারী এই উম্মতের মধ্যে বের হবে, কাসিয়াতুন, তারা তো পোশাক পরিধান করবে, কিন্তু আরিয়াতুন, পোশাক এমন টাইট ফিট হবে, এমন চিত্তাকর্ষক হবে, এমন দৃষ্টিনন্দন হবে, এমন পাতলা হবে, পোশাক পরিধান করা সত্ত্বেও আরিয়াতুন, তারা কেমন জানি উলঙ্গের মতো অবস্থা হবে। মাইলাতুন মুমিলাতুন, তারা নিজেও আকৃষ্ট হবে, অপরকেও তার দিকে আকৃষ্ট করবে। আল্লাহর হাবিব তাদের জন্য চূড়ান্ত পর্যায়ে সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই মহিলারা আমার ইন্তেকালের পরে আবির্ভাব হবে, আমি তাদের ব্যাপারে সতর্ক করে যাচ্ছি। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই মহিলারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি একটু হিসাব কষে দেখেন তো, আপনার ঘরের মা বোনরা এর অন্তর্ভুক্ত কিনা? আপনি একটু হিসাব করে দেখেন। নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, 5126 নম্বর হাদিস, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত ফি কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন, যেই মহিলা শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে কোনো অনুষ্ঠানে যাবে, কোনো বাজারে যাবে, কোনো জাতির সামনে যাবে, লিয়াজিদু রিহাহা, আর এমন সুগন্ধি ব্যবহার করেছে যেই সুগন্ধি মানুষ পায়, পুরুষরা যেই সুগন্ধি অনুভব করতে পারে, এমন পারফিউম ব্যবহার করেছে, এমন স্নো, এমন কিছু সে ব্যবহার করছে যার ঘ্রাণ অন্যরা পায়, ফাহিয়া জানিয়াতুন, ওই মহিলা ব্যভিচারী। যদি শুধু ঘ্রাণ পেলে ব্যভিচারিণী হয়, যারা সৌন্দর্য প্রদর্শন করবে তাদের বিধান কি আপনি বলেন? শুধুমাত্র ঘ্রাণ পেলে ইস্তাতারাত, শুধুমাত্র যদি এমন কিছু পারফিউম ব্যবহার করে, যে পারফিউম ব্যবহার করার কারণে অন্য পুরুষ তার ঘ্রাণ পায়, আল্লাহর হাবিব বলতেছেন ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারিণী সাব্যস্ত হবে। আর যারা শুধু ঘ্রাণ না আরো কিছু মেখে জনগণের সামনে যাবে, তার বিধান কি হবে? সে আরো বড় ব্যভিচারিণী হবে, অবশ্যই, স্পষ্ট কথা। কেন পরপুরুষের সামনে কেন আপনি সাজতে যাবেন বলেন? কেন আপনি সাজতে যাবেন? স্বামীর জন্য সাজবেন। আপনি তো ঘরে অবস্থান করার মতো বস্তু, আপনি কেন বাহিরে বের হবেন? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, আল মারআতু আওরাতুন, মহিলা হচ্ছে গোপনে থাকার বস্তু। ইদা খরাজাত, মহিলা যখন গোপনে থাকে না, সে যখন রাস্তাঘাটে বের হয়ে যায়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তাকে খুব চিত্তাকর্ষকভাবে পরপুরুষের সামনে উপস্থাপন করে। আজকে আমরা অনেক হাজি আছি, অনেক নামাজি আছি, অনেক বাহ্যিকভাবে দিনদার নিজেকে দাবি করতে চাই, বা মানুষও আমাকে দিনদার মনে করে, কিন্তু আমার সমাজে, আমার সমাজ তো আমার আয়ত্তের বাহিরে, আমার পরিবারের মধ্যে আমি পর্দার বিধানটা বাস্তবায়ন করতে পারি না, বরং আমি আমার অধীনস্থ নারীদেরকে
বিভিন্ন চিত্তাকর্ষক পোশাক হোক কিংবা হাদিসে যেভাবে আসছে এভাবে তাদেরকে আমরা রাস্তাঘাটে বের করে দেওয়ার সুযোগ করে দিচ্ছি। ভাই, আপনার এই নামাজ কাজে আসবে না, আপনার এই দিনদারিতা কাজে আসবে না, আপনার এই রোজা কাজে আসবে না, আপনার ভালো করে বুঝেন ভাই, আপনার এই আমলগুলো কাজে আসবে না। হাদিসের ভাষ্য, মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, মুসনাদে আহমদের 5372 নম্বর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা যাদের উপর জাহান্নামকে ওয়াজিব করে দিয়ে জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা কারা? 2 শ্রেণীর কথা আজকে আলোচনা করব না, 1 শ্রেণীর কথা আলোচনা করি, আদ-দাইয়ুস। এখন দাইয়ুস কারা? আল্লাযী, হাদিসের ভাষ্য, আমার নিজের কোনো ব্যাখ্যা আমি পেশ করব না, আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবুস। দাইয়ুস হচ্ছে ওরা যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহের কাজের সুযোগ সৃষ্টি করে দিবে। আপনি তো মাশাআল্লাহ হাজী সাহেব, আপনি তো মাশাআল্লাহ নামাজ পড়তে পড়তে কপালে আপনার দাগ পড়ে গেছে, আপনি তো মাশাআল্লাহ অনেক দিনদার দাবি করেন নিজেকে, কিন্তু আপনি আপনার পরিবারের অধীনস্থ নারীদেরকে আপনার ইচ্ছায়, একটা হচ্ছে আপনি বলছেন শুনে নাই, এখানে আরেকটা মাসালা বুঝেন, আপনি দায়িত্ব পালন করছেন তারা শুনে নাই, আপনার কোনো গুনাহ হবে না, আপনি দায়িত্ব সাব্যস্ত হবেন না। স্পষ্ট কথা, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল। সূরা তাহরীমের মধ্যে আসছে, সূরা তাহরীমের 10 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠায়, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এত বড় নবীর অধীনে থেকেও, নূহ আলাইহিস সালামের অধীনে থেকেও, লূত আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বরের অধীনে থেকেও তাদের স্ত্রীগণ ইসলাম তথা আল্লাহ মনোনীত শরীয়তকে তারা গ্রহণ করে নেই নাই। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের বরাদ্দ করে রাখছেন। তো নবীরা কি তার দায়িত্ব পালন? অবশ্যই পালন করছে। নবী কি তার দায়িত্ব পালন করে নাই? সে কি তার স্ত্রীকে বুঝাই নাই? অবশ্যই বুঝাইছে। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কানান নবীর সন্তান হয়েও জাহান্নামী। সূরা হুদের মধ্যে আসছে, সূরা হুদের 46 নম্বর আয়াত, 12 পারা 6 নম্বর পৃষ্ঠার শুরুতেই, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, আপনি কি মনে করেন আপনার সন্তান আপনার পরিবারের লোক? না না না, সে আপনার কথা মানে নাই, আপনার দ্বীনকে গ্রহণ করে নাই। আপনি 950 বছর পর্যন্ত মেহনত করেছেন, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, মাত্র 50-80 জন লোক আপনার ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ প্রদত্ত, আল্লাহ মনোনীত তাওহীদের এই আকীদাকে তারা লালন করেছে। আপনার সন্তান যেহেতু এই আকীদা লালন করে নাই, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে কাফের। সে আপনার সন্তান হলেও প্রকৃত অর্থে আপনার পরিবারের সে লোক না, তথা সে আপনার ধর্মের অনুসারী না। কি বুঝলেন? নূহ আলাইহিস সালাম কি তার সন্তানকে বুঝাই নাই? কি ভাই বুঝাই নাই? অবশ্যই বুঝাইছে। সূরা আনআম খুলেন, সূরা আনআমের 74 নম্বর আয়াত, 7 পারার 16 নম্বর পৃষ্ঠায়, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদবাদী, এক আল্লাহ বিশ্বাসী, শিরক মুক্ত, বেদাত মুক্ত ঈমান তিনি লালন করতেন। কিন্তু তার পিতা আসনামান আলিহা, বিভিন্ন মূর্তিকে প্রভু বলে স্বীকার করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাবাকে বুঝাই নাই? অবশ্যই বুঝিয়েছে। আমি বুঝালাম আমার পরিবারকে, আমি বুঝালাম আমার ভাইকে, আমি বুঝালাম আমার আত্মীয়কে, আমি বুঝালাম আমার ভাতিজাকে, আমি বুঝালাম আমার ভাতিজিকে, আমি বুঝালাম আমার ভাগিনাকে, আমি বুঝালাম আমার বোনদেরকে, আমি বুঝালাম আমার সকল আত্মীয় স্বজনকে। এরপরও তারা মানলো না, এরপরও তারা বুঝলো না, এরপরও তারা বেপরদায় মানুষের সামনে চলে গেল, এরপরও তারা বিভিন্ন অশ্লীলতার মধ্যে জড়িত হয়ে গেল। আমি তখন গুনাহগার হব না, বরং আমি আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ তথা এই ক্ষেত্রে এসে দোষ মুক্ত ঘোষণা করবেন ইনশাআল্লাহ। কিন্তু কয়জন মেহনত করেন পরিবারের পিছনে বলেন? বরং বাধা তো দেনই না, নিষেধ তো করেনই না, উল্টা আরো নিজে উদ্বুদ্ধ করেন, যা সমস্যা কি, যা, মার্কেট তো আপনি করে দিচ্ছেন, জামাটা তো আপনি কিনে দিচ্ছেন,
কেন রে ভাই? সাবধান হন, সতর্ক হন। আপনি যদি আপনার পরিবারের মধ্যে অশ্লীলতার সুযোগ করে দেন, আদ-দাইয়ুস, আপনি একজন দাইয়ুস। আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবুস, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতার সুযোগ করে দিচ্ছে। আর যে এই দোষে দোষী হবে, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন। এজন্য হে আমার মা বোনরা, ঘরে অবস্থান করেন, পর্দায় থাকেন, ইবাদত বন্দেগী করেন। জান্নাতে যাওয়া পুরুষদের চেয়ে নারীদের জন্য অনেক সহজ, অনেক সহজ। কেন আপনি বের হবেন? কেন? আপনার কি দরকার? আপনার স্বামী নাই, আপনার সন্তান নাই, আপনার ছেলে নাই, আপনার কোনো পুরুষ কি নেই? কেন আপনি বের হবেন? কেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 22 পারার প্রথম পৃষ্ঠে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অশ্লীলভাবে, বেহায়াপনা, বিভিন্ন চিত্তাকর্ষক পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হই ওরা। এখন বলতে পারেন প্রয়োজন দেখা দিতে পারে, অবশ্যই মা বোনদেরও প্রয়োজন আছে। যদি তখন প্রয়োজন পড়ে, কোরআনও তার সমাধান দিচ্ছে। সূরা আহজাবের 59 নম্বর আয়াত, 22 পারার 5 নম্বর পৃষ্ঠাে আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, এবং সকল উম্মতে মুসলিমাকে, এই নারীদেরকে আপনি বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যদি একান্ত বের হতেই হয়, তারা যেন গোটা শরীরকে আচ্ছাদিত করে, গোটা শরীরকে ঢেকে, যেভাবে পর্দা করা। এখন তো আমরা পর্দা মনে করি শুধু বোরকা, বোরকা মানে পর্দা না। পর্দার বিধান আসছে যাতে করে পরপুরুষের কুদৃষ্টি থেকে বাঁচা যায়। এখন আপনি যদি এমন পোশাক পরিধান করেন, উল্টে আরো কুদৃষ্টিকে আকৃষ্ট করে, কিসের পর্দা হলো? তারা যেন এমন পোশাক তাদের শরীরের উপর ঢেকে নেই, যেই পোশাক ঢাকলে খারাপ পুরুষের লোলুপ দৃষ্টি তার উপর পড়বে না। তারা যেন এভাবে রাস্তাঘাটে যদি একান্ত বের হতে হয়, এভাবে বের হয়। এজন্য মা বোনরা একটু হিম্মত করেন, পর্দায় থাকার চেষ্টা করেন। আমাদের মা বোনরা আলহামদুলিল্লাহ তারা খুব ভালো, তারা নফল রোজাগুলো রাখে, আমরা রাখি না। কথাটা বুঝেন? শাওয়ালের 6 রোজা আমরা পুরুষরা কোন বছর রাখছি মনেও নাই, কিন্তু আপনি ঘরে খোঁজ নিয়ে দেখেন প্রতি বছর তারা কিন্তু শাওয়ালের 6 রোজা রাখতেছে। আশুরার রোজা আপনি কবে রাখছেন মনেও নেই, আপনার ঘরে খোঁজ নিয়ে দেখেন তারা প্রতি বছর রাখতেছে। আরাফার রোজা আপনি কবে রাখছেন হয়তোবা মনেও নাই, খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু রাখতেছে। তারা তাদের ভাঙতি রোজাগুলো যখন রাখে, দেখবেন যে এর সাথে আরো বিভিন্ন নফল রোজা রাখে। অনেক মা বোনরা আলহামদুলিল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারের যেই রোজা সেগুলোকে রাখে। অনেক মা বোনরা তো এমনও রয়েছে আলহামদুলিল্লাহ আরবি মাসের 13, 14, 15 তারিখ যে রোজা রাখা সুন্নত সেগুলো রাখতেছে। আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। অবশ্যই আমলগুলো আমাদের সমাজে চালু করা দরকার, এই আমলগুলোকে আবার জাতির সামনে স্পষ্ট করা দরকার। কিন্তু হে আমার মা বোনরা, শাবানের রোজা রাখা নফল, শাওয়ালের রোজা রাখা সুন্নত, আরাফার রোজা রাখা সুন্নত, প্রতি মাসের 3 দিন 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নত, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, কিন্তু পর্দা করা ফরজ, এটা মনে রাখতে হবে। এদিকে একটু দৃষ্টি দেন। আজকে আমাদের উম্মতের মধ্যে খালিদ বিন ওয়ালিদের অভাব, আজকে আমাদের উম্মতের মধ্যে নেককার সন্তান তৈরি হচ্ছে না। তার কারণ কি? যেই ফ্যাক্টরি থেকে সন্তান তৈরি হবে ওই ফ্যাক্টরিটা এখন আর ভালো নেই, ওই ফ্যাক্টরিটাই নষ্ট হয়ে বসে আছে, ওই মেশিনটাই নষ্ট হয়ে বসে আছে। ভালো প্রোডাক্ট কিভাবে বের হবে? ফ্যাক্টরিটাকে ভালো করতে হবে, মেশিনটাকে ভালো করতে হবে। যেখানে সন্তান থাকবে দীর্ঘ 10 মাস 9 মাস, যেখানে সন্তান থাকবে, ওই সন্তান থাকার জায়গাটা যদি সুন্দর হয়, শরীয়ত সমর্থিত সিস্টেম মোতাবেক হয়, ওই সন্তানের মা যদি পর্দায় থাকে, ইনশাআল্লাহ এখনো নেককার সন্তান বের হবে, এখনো খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে, এখনো সাহাবাওয়ালা ইমানদার তৈরি হবে ইনশাআল্লাহ। দরকার শুধু মা বোনদের একটু সতর্কতা, মা বোনদের একটু সতর্কতা। হে আমার মা বোনরা, একটু সতর্ক হয়ে যান, অশ্লীলতা পরিহার করেন, আল্লাহর জন্য একটু পর্দায় থাকার ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে কথাগুলো বলছিলাম ভাই, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এটা কি হে আয়েশা?
আম্মাজান আয়েশা তখন বললেন, সনাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা বানাইছি আপনার জন্য সাজবো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুয়াদ্দিনা যাকাতা হাযা, যাকাত দিছো? কুলতু লা। আম্মাজান আয়েশা বলেন যে আমি বললাম না, যাকাত তো দিই নাই। আল্লাহর হাবিব তখন একটা কথা বলেছেন, হাসবুকি মিনান নার, হে আয়েশা, যদি যাকাত আদায় না করে থাকো, এই রূপার চুড়িটাই তোমাকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য। হাসবুকি মিনান নার, এই রূপার চুড়িটাই তোমাকে জাহান্নামে নিবে, আর কিচ্ছু লাগবে না, এখনই যাকাত আদায় করে দাও। আমাদের মা বোনদের অলংকারের অভাব নেই, গলার হার থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে চেন থেকে শুরু করে কত ধরনের অলংকার, খেতে পারে না তারপরে এগুলো বিক্রি করবে না, এগুলো পুঁজি। কিন্তু পুঁজি ওই করতে 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 মরে যায়, পুঁজি পুঁজিই থেকে যায়। যাকাত আদায় করে দেন। কয় টাকা যাকাত আসবে আপনার বলেন? লাখে মাত্র 2500, অনেক বেশি বলেন? এটা কি অনেক বেশি? লাখে 2500, গোটা সম্পত্তির 40 ভাগের 1 ভাগ। আর এই সম্পদ তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি বলতেন 40 ভাগের 39 ভাগে দান করে দাও, তাও তো বাধ্য ছিলাম। আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব, মাত্র 1 ভাগ 40 ভাগের, তাও আমাদের কত অজুহাত, তাও আমাদের কত অলসতা, এগুলো করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বলছি ভাই, যাকাতটা আদায় করে দিব। যাকাত আদায় করা মুমিনের গুণ, যাকাত আদায় না করা মুশরিকদের স্বভাব। যাকাত আদায় করলে আমার ঠিকানা জান্নাত, যাকাত আদায় না করলে আমার ঠিকানা জাহান্নাম। যাকাত আদায় যদি আমি করতে পারি আমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, আর আমি যদি যাকাত আদায় না করি আমার অন্তরটা কুলুষিত থাকবে। আমি যদি যাকাত আদায় করতে পারি আমার সম্পদ পবিত্র হয়ে যাবে। আমি যদি যাকাত আদায় না করি আমার সম্পদের মধ্যে বিভিন্ন কুলুষিত একটা জীবাণু তৈরি হয়ে যাবে। আমি যদি যাকাত আদায় করি আল্লাহর খাস রহমত আমার উপর আসবে। আমি যদি যাকাত আদায় না করি আল্লাহর গজব আমার উপর আসবে। আমি যদি যাকাত আদায় করি আল্লাহর গোস্বা প্রশমিত হয়ে যাবে। আমি যদি যাকাত আদায় না করি আল্লাহর গোস্বার ভাগীদার হয়ে যাব। আমি যদি যাকাত আদায় করি আমি যদি যাকাত আদায় না করি আল্লাহর আযাব ও গজবের ভাগীদার হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সামনে মাহে রমজান, সবাই যাকাত আদায় করবেন। একটা আবদার থাকবে, আমাদের অত্র এলাকায় অনেক বড় বড় আলেম রয়েছেন, তাদের কাছে গিয়ে মাসালাটা জেনে সম্পদের পূর্ণ হিসাব পেশ করে যাকাতটা জেনে নেন। কোনো রকম নামে মাত্র যাকাত এমন যেন না হয়। অনেক আলেম রয়েছেন, আমাদের মহল্লায় অনেক আলেম রয়েছেন, আমাদের পাশে বিভিন্ন মাদ্রাসা আছে, ওলামা বাজার মাদ্রাসা, বাংলা বাজার মাদ্রাসা, অনেক মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাগুলো আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এগুলোকে মূল্যায়ন করবেন। আলেমদের কাছে গিয়ে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে যাকাতটা আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সামনে যে রমজান আসতেছে, এই রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। রমজানে আমরা বিভিন্ন আমল করি, ওলামায়ে কেরাম ইতিপূর্বে বিভিন্ন আমলের কথা বলেছেন। আমি জাস্ট একটা আমল আপনাদের কাছে একটু শেয়ার করব। একটা আমল, কোনো কষ্ট নেই, পুঁজি অনেক, লাভ অনেক, কোনো পুঁজি নেই, জাস্ট একটা আমল। মাহে রমজানে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করি, করি কি করি না? সেহরি খাওয়ার সময় অনেকে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, বিভিন্ন সময় দোয়া করেন। একটা আমল আমরা চেষ্টা করব, দোয়াটাকে ব্যাপক রাখবো। ব্যাপক মানি দোয়াটাকে এত ব্যাপক রাখবো, হে আল্লাহ শুধু আমাকে মাফ করেন এভাবে বলবো না, বরং বলবো আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুসলিম নরনারী কবরে গেছে, যারা জীবিত আছে সবাইকে মাফ করেন। ব্যাপক রাখতে পারবো না ইনশাআল্লাহ? আমার লাভ, যাদের জন্য দোয়া করছেন তাদের লাভ হোক বা না হোক, আমার লাভ। সহিহুল জামের মধ্যে একটা হাদিস আসছে, 6026 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত, মানিস্তাগফারা লিল মুমিনিন ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। যে ব্যক্তি মুসলিম নরনারীর জন্য দোয়া করবে, যতজন মুসলিম নরনারীর জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা ততজনের প্রত্যেক জনের বিনিময়ে একটি করে নেকি দান করবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত ধরে নেন মুসলিম নরনারীর সংখ্যা ছিল 100 কোটি, ধরে নেন। আপনি দোয়া করেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুসলিম নরনারী মারা গেছে বা জীবিত আছে তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনার আমল নামে 100 কোটি নেকি দান করবেন। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ? শুধু একটা আমল। আর দোয়ার মধ্যে ফিলিস্তিনের ভাইদের জন্য একটু দোয়া করব, এতটুকু আবদার থাকবে। জালেমদের জন্য বদদোয়া করব। রমজানে জালেমদের জন্য বদদোয়া করা এটাও সুন্নত।
মুয়াত্তায়ে মালিকের মধ্যে হাদিস আসছে, মুয়াত্তায়ে মালিকের 245 নম্বর হাদিস। হযরত প্রখ্যাত তাবিঈ আব্দুর রহমান আল আরাজ বলেন, মা আদরাকতুন নাস ইল্লা ওয়াহুম ইয়ালআলুন আল কাফারাতা ফি রমাযান। আমি যত সাহাবীকে পেয়েছি সব সাহাবী রমজান আসলে কাফেরদের উপর লানত বর্ষণ করতেন, বদদুয়া করতেন। এজন্য বর্তমান যুগে শ্রেষ্ঠ কাফের ইসরায়েল এবং আমেরিকার জন্য প্রাণ খুলে বদদুয়া করব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ, এবং দোয়াটাকে ব্যাপক রাখবো। সকল মুসলিম নরনারীর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিক্ষিপ্ত যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন, সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।